12টা বাজে যায়। এই কথাগুলো তো আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো, এই নূরটা কেমনে আসবে ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা, আমার নবীর বাবা আব্দুল্লাহর কপালে এমন একটা নূর চমকাই গো, মা আমেনা কয় আমি যেই রুমের ভিতরে ছিলাম, আমি যেই ঘরের ভিতরে ছিলাম গো, আমার ঘরটা ছিল অন্ধকার, আমি অন্ধকার ঘরের ভিতরে বসে রইলাম গো। আমার প্রাণের স্বামী আইব, আমার স্বামী রুমের ভিতরে প্রবেশ করব, আমার স্বামীর অপেক্ষায় আমি রুমের ভিতরে বসে রয়েছি। আমি লক্ষ্য কইরা দেখিলাম গো, আমার স্বামী যখন দরজার সামনে দাঁড়াইছে, আমার স্বামীর কপালে থেকে এমন একটা নূর মুবারক বের হইছে গো, সেই নূরের আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমি যখন কপালের দিকে তাকাইলাম, এত মজা লাগে যে গো, আমি যাইয়া আমার স্বামীরে আনজায়া ধরলাম, আমি মনের মতো কইরা কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম। আমি যখন কপালের উপরে মহব্বতের একটা চুমা মাইরা দিছি গো, এই কপালের ভিতর আর নূর চমকাই না। এইবার আমি চিন্তা করলাম কারণটা কি, দেখলাম কি হইল কি, আমি তো দেখলাম নূর চমকাইলো, এখন তার চমকাই না। এইবার মায়া মেনা বলে আমি যখন ঘুমাইছি, কে যেন আমার কানে কানে বইলা যায়, আমেনা রে ও আমেনা তোমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কেমনে? বলে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। আমেনা কয় আমারে কে যেন কানে কানে বইলা দেয়, আমেনা যেই আলো দেখেছ আমেনা, ওই আলোটা আর দেখতে পারবা না। বলে কেন দেখতে পারবো না? বলে ওই আলোটা ট্রান্সফার হয়ে তোমার ভিতরে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর বাবা ব্যবসায়ী যাইরে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইতে চাই। এইবার মায়া আমেনা কয় আমার ঘরের ভিতরে আমি দেখলাম গো, এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে, যেই পাখিটার দিকে তাকাইলে মায়া লাগে। এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে গো, এমন সুন্দর পাখি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই পাখিটা তো সাধারণ পাখি না, এই পাখিটা তো শুকুলহাট গ্রামের পাখি না, এই পাখিটা তো সিরাজগঞ্জের পাখি না, এই পাখিটা তো বাংলাদেশের পাখি না, এই পাখিটা তো সৌদি আরবের পাখি না। এমন একটা পাখি মায়া আমেনার ঘরের ভিতরে প্রবেশ করেছে গো, এই পাখিটা হলো জান্নাতের পাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মায়া মেলা কই ওই পাখিটা যখন আমার রুমের ভিতরে বইসা থাকে গো, আমি বললাম আমার রুমের ভিতরে কি চাও? ওই পাখিটা আর দেরি করে না, আস্তে আস্তে উড়াল দিয়া ওই পাখিটা আমি মা আমেনার কপালে একটা চুমা মাইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমার সন্তান দুনিয়াতে আইব, যেদিন নূর ট্রান্সফার হইছে গো, ওই দিন থেকে আমি আজব কাহিনী দেখলাম। আশ্চর্য যে কাহিনীগুলোর ভিতরে আমি কূপের ভিতর দিকে পানি তুলতে যাই, আমার সন্তান আসার আগে কোনোদিন এরকম ঘটনা দেখি নাই, আসার পরেও দেখি নাই। আমার সন্তান আইব, আমি কূপের সামনে আগে যদি যাইতাম ওই কূপের পানি নিচে থাকতো, আর আমার সন্তান আইবে এই খবর পাওয়ার পরে আমি যখন কূপের পানি আনতে যাইতাম ওই কূপের পানি নিচ থেকে উপরে উঠা আসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই দুনিয়াতে। এই মাসের ঘটনা। আল্লাহু আকবার। কম আমার নবী আইব গো,
আল্লাহ কয়ে জিবরাইল আসমান সাজাও জমিন সাজাও। ও জিবরাইল আমার বন্ধু নবী দুনিয়ার মুখে আগমন করবে, এমন একজন নবী আমরা পাইছি রে ভাই। আদম নবী যখন দুনিয়াতে আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে। মুসা নবী যখন আসে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আসে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী দুনিয়াতে আগমন করেছে রে বন্ধু, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইব রে ভাই আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব। আমার বন্ধু নবী যখন আইব রে জিবরাইল এই নবুয়তের দরজা কিন্তু আর খোলা যাবে না, আমার নবুয়তের দরজা বন্ধ করে দিতে হইব। কারণটা কি ভালো করে শুইনা নাও। আমার রাহমাতুল লিল আলামিন নবী বলেছে ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার নবী কয় আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, কথা কোন ঠিক কিনা। অনেক কষ্ট শুকুল ঘাট বাসির মনে কষ্ট সীমানাই। অনেক কষ্ট শুকুল ঘাট বাসির মনে কষ্ট সীমানাই। সকল কষ্ট দূর হইবে যদি একবার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাইছি। কারণ কন্যা আল্লাহু আকবার। আসমান কয় আল্লাহ গো ও মালিক বানাইছো আমার আসমান, আর তোমার বন্ধু নবী আইব দুনিয়ার বুকে। আসমান কয় আল্লাহ যেই নবীর জন্য আমরা আসমানও ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রাত বানাইছে দিন বানাইছে আমার শুকুল গাড়বাসীরা। এই রাত্রিটা কত মজা, প্রেমের আলাপ রাত্রিতে জমে বেশি, কথা কোন ঠিক কিনা। এই রাত্রিতে আরামের জন্য আল্লাহ বানাইছে, দিনের বেলায় তুমি কাজের জন্য বাইরে হও। এই রাত্রিটার ভিতরে কত মজা আছে, ভালো করে শুই না নাও। এই রাত্রিটা কান্দে আর কয় আল্লাহ বানাইছো রাত, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি রাত তোমার নবীরে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আইছে, মুসা নবী আইছে, যতগুলো নবী আইছে রে ভাই এই রাত আর দিন কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত লাগাই নাই। আমার নবী আইব এই খবর পাইয়া রাত কান্দে আর খায় আল্লাহ তোমার বন্ধু নবী আইব দুনিয়ায়, এই নবীরে না জানি কোন সময় পাঠাইবা। আমি রাত্রের ভিতরে যদি পাঠাই তারে আল্লাহ আমি রাত্রি ধন্য হয়ে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা, কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা,
চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে সরে সরে কন্যা সোয়া আরে মুরগির নিচে যে আমরা ডিমগুলো বসায়া দেই এই অষ্টা মা বোনেরা ভালো করে বুঝবে মুরগির নিচে ডিমগুলো যদি ওমে বসাই এই ডিমগুলো যদি আমি 10টা ডিম যদি ওমে বসায়া দেই এই 10টা ডিম ফুটটা যে বাচ্চাগুলো বের হইব এইবার ডিমগুলো ফাটাইলে একটা বাচ্চা সাদা আর একটা বাচ্চা কালা আর একটা বাচ্চা ফুটনা ফুটুন্না আর একটা বাচ্চা গলা সিলুন্না বানাইছে কে আল্লাহ আরো জোরে সব কিছুর মালিক কে এত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছে রে ভাই সেই মালিক রে বুইলা গেছে ভালো করে শুইনা নাও আমার নবী আইব গো রাত কান্দে এইবার দিনও কান্দে আর কয় আল্লাহ গো রহমাতাল লিল আলামিন নবী আইব রে আল্লাহ এই নবীরা যদি আমি দিনের মধ্যে পাঠাইতাম আমি দিনটা ধন্য হয়ে যাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ রাতও কান্দে দিনও কান্দে একমাত্র আমার নবীর কারণে কথা কোন ঠিক কিনা আমরাও তো নবী নবী করি কথা কোন ঠিক কিনা নবী নবী করে যত কাঁদবেন নবীরা যত ভালোবাসবেন তত ঈমান মজবুত হবে কথা কোন ঠিক কিনা আরে নামাজ পড়ি কবুল হবে কিনা গ্যারান্টি নাই কথা কোন ঠিক কিনা হজ করি টাকার গরমে কবুল হবে কিনা গ্যারান্টি নাই যাকাত দেই কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু নবীরা ভালোবাসি গ্যারান্টি দিতে হবে কথা কোন ঠিক কিনা কি কষ্ট হইতেছে ঘুম ধরছে হেনে ঘুমাইলে কিন্তু ওই যে ফালা দেব আমি ওয়াজ করব আর আপনি আমার পাশে থেকে ঘুমাইবেন না না অত পান দেন না 12টা বাজুক নাকি কন এমনও কিছু লোক আছে নবীর কথা বললে নবীর ভালোবাসার কথা বললে গায়ে চুলকানি উঠবে কথা কোন ঠিক কিনা যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি কিন্তু বাইরে যাবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মনে জ্বলে কোন বাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকেও তো অনেক প্রবাসীরা এই মাহফিলের জন্য অনেক টাকা দান করছে আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন বিদেশ এত সহজ জিনিস না অনেক কষ্টের যারা প্রবাসে থাকে তারাই বোঝে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাত দরখাস্ত জানাইছে দিনও জানাইছে পাবে কে কয় আল্লাহ কোনে ওয়াজ করি আমি তো তাও বুঝি না দুই বন্ধু মিলে গেছে ঘুরতে সফরে গেছে একজন মোটা আর একজন চিকন তে দুইজন সফরে যায় তে এমন একটা রেস্টুরেন্ট পাইছে যে রেস্টুরেন্টে যায় উপর তলায় উঠছে তো উপর তলায় উঠে ওরা যখন নাস্তা করতেছে এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে ও যে একটা লোক দেখা যায় মোটু ওই মোটরে যদি একটা থাপড় দিতে পারোস তো 500 টাকা দিবি কয় দে টাকা দে আমি যদি থাপড় দিতে পারি 500 কত 500 আর যদি না দিতে পারি তখন আমি 1000 টাকা দেব এবার 500 টাকা নিয়ে যা মোটরের পিছনে দা ঠাস করে থাপড় দিছে থাপড় দেখে কে রে মোটু ভাই তেনে আমি আপনি কে কো আমি হচ্ছে আমার বন্ধু মোটু কয় না ভাই আমি না টাকা কত পাইছে এবার যখন সিঁড়ির থেকে নামতেছে এখন যে বন্ধু 500 টাকা দিছে ও আবার বলতেছে এবার যদি থাপড় দিস তাহলে 1000 টাকা দিব কয় ঠিক আছে দাঁড়া এবার যা পিছন থেকে আবার থাপড় দিছে এই মোটু তোর মনে করে আমি আরেকজনকে থাপড় দিছি
আর একটা থাবুর যখন ঘুরে ঢোকাবে আমি হেডিয়া, আমি কি হেডিয়া, তাহলে কত টাকা হইলো? কইতেছে থাবুর তো দিছি দে, এবার বলতেছে ও যখন রাস্তা দিয়ে হাইটা দিতে বলতেছে এইবার যদি থাবুর দেশ তাকে আরো 1500 টাকা দেন। তাই নাকি? আচ্ছা এবার চলে গেছে। যা বলতেছে ঠাস করে থাবুর দেবে, বন্ধু তোরে মনে করে একজনকে দুইবার থাবুর দিছিস, ঘুরে ঢোকাবে আমি ওইডিয়া, আমি কি ওইটা। বোঝা যাচ্ছে না কে কোনটা চালাকি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আস্তে আস্তে মূল ঘটনা আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী আইবর ভাই, যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসটা দামি মাস। কেন দামি? ভালো করে শুনে নাও। আসমান কান্দে, জমিনও কান্দে, দিনও কান্দে, রাতও কান্দে। দিন কয় আল্লাহ আমার ভিতরে পাঠাও, রাত কয় আল্লাহ আমার ভিতরে পাঠাও। আরে রাতও কান্দে, দিনও কান্দে, দুইজনে যখন দরখাস্ত লাগায়া দিছে গো, আমার আল্লাহ একজন কেউ নৈরাশ করে না, দুইজনের দরখাস্তই কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজনের দরখাস্ত কি করছে? আমরা যদি নবীরা ভালোবাসি, হতে পারি মোটা, হতে পারি চিকন, হতে পারি টাকলা, যে যেই ধরনের হোক না কেন, নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারি, আমার নবী আমাদেরকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আসমান এবং জমিনের মধ্যে একদিন আলোচনা হয় রে বন্ধু। আসমান কয় জমিন রে, ও জমিন আমার দাম বেশি, তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না, হতেই পারে না, আমারও কিন্তু কম নাই। বলে তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় জমিন রে, তুমি রইছো নিচে আর আমি আছি উপরে। কথা কোন ঠিক কিনা? জমিন কয় আসমান রে, ও আসমান কি বুঝাইতে চাও? আসমান কয় জমিন রে, এজন্যই আমার দাম বেশি, আমার ভিতরে যা আছে তোমার ভিতরে তা নাই। জমিন কয় আসমান রে, তোমার ভিতরে কি আছে গো? আসমান কয় আমার ভিতরে কি আছে জানোনি? আমার ভিতরে আমার আল্লাহ চাঁদ দিছে, সূর্য দিছে। কথা কোন ঠিক কিনা? আমি এমন জিনিস পাইছি গো, সারা দুনিয়াতে আলো দেই। তোমার ভিতরে কি আছে? জমিন কয় আসমান আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ কিন্তু আমারে ভালোবাসে, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল আর ফল তৈরি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিন রে, আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি ঝিকিমিকি তারকা দিছে। তোর ভিতরে কি আছে? বলে আমার ভিতরে আল্লাহ কম দেয় নাই রে, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে। আবার এই নদীর ভিতর কত রঙ বেরঙের মাছ আছে। কথা কোন ঠিক কিনা? আসমানে কয় জমিন রে, ও জমিন আমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে, যেই মানুষটা তোমার ভিতরে খাইছে, যেই মানুষটা তোমার উপরে চলাচল করছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটা তোমার ভিতরে নাই, ওই মানুষটার কবর হয় নাই। ওই মানুষটাই আমি আসমানের মধ্যে আছে গো। তার মানে আমি আসমানের দাম বেশি, জানোনি? এইবার জমিন কান্দে আর কয় আসমান তোমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষের জানাজা হয় নাই, যেই মানুষের কবর নাই আমার ভিতরে। ও আসমান তুমি তারে পাইয়া মনে করছো তুমি আমার চাইতে দাম বেশি, হতেই পারে না। আমার ভিতরে এমন একজন নবী আছে গো, যেই নবী না হইলে ওই নবীও হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন দামি নবী আইব রে ভাই, রাত্রি প্রায় 12টা বাজে যায়। এই কথাগুলো তো আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, এই নূর
সুযোগটা কেমনে আসবে ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা, আমার নবীর বাবা আব্দুল্লাহর কপালে এমন একটা নূর চমকাই গো, মা আমেনা কয় আমি যেই রুমের ভিতরে ছিলাম, আমি যেই ঘরের ভিতরে ছিলাম গো, আমার ঘরটা ছিল অন্ধকার, আমি অন্ধকার ঘরের ভিতরে বসে রইলাম গো। আমার প্রাণের স্বামী আইব, আমার স্বামী রুমের ভিতরে প্রবেশ করব, আমার স্বামীর অপেক্ষায় আমি রুমের ভিতরে বসে রয়েছি। আমি লক্ষ্য কইরা দেখিলাম গো, আমার স্বামী যখন দরজার সামনে দাঁড়াইছে, আমার স্বামীর কপালে থেকে এমন একটা নূর মুবারক বের হইছে গো, যেই নূরের আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেলা কয় আমি যখন কপালের দিকে তাকাইলাম, এত মজা লাগে যে গো, আমি যাইয়া আমার স্বামীরে আনজায়া ধরলাম, আমি মনের মতো কইরা কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম। আমি যখন কপালের উপরে মহব্বতের একটা চুমা মাইরা দিছি গো, এই কপালের ভিতর আর নূর চমকাই না। এইবার আমি চিন্তা করলাম কারণটা কি, দেখলাম কি হইল কি, আমি তো দেখলাম নূর চমকাইলো, এখন তার চমকাই না। এইবার মায়া মেনা বলে আমি যখন ঘুমাইছি, কে যেন আমার কানে কানে বইলা যায় আমেনা রে, ও আমেনা তোমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কেমনে? বলে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। আমেনা কয় আমারে কে যেন কানে কানে বইলা দেয় আমেনা, যেই আলো দেখছ আমেনা, ওই আলোটার দেখতে পারবা না। বলে কেন দেখতে পারবো না? বলে ওই আলোটা ট্রান্সফার হয়ে তোমার ভিতরে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর বাবা ব্যবসায়ী যাইরে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইতে চাই। এইবার মায়া মেনা কয় আমার ঘরের ভিতরে আমি দেখলাম গো, এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে, যেই পাখিটার দিকে তাকাইলে মায়া লাগে। এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে গো, এমন সুন্দর পাখি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই পাখিটা তো সাধারণ পাখি না, এই পাখিটা তো শুকুলহাট গ্রামের পাখি না, এই পাখিটা তো সিরাজগঞ্জের পাখি না, এই পাখিটা তো বাংলাদেশের পাখি না, এই পাখিটা তো সৌদি আরবের পাখি না। এমন একটা পাখি মায়া মেনার ঘরের ভিতরে প্রবেশ করেছে গো, এই পাখিটা হলো জান্নাতের পাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মায়া মেলা কই ওই পাখিটা যখন আমার রুমের ভিতরে বইসা থাকে গো, আমি বললাম আমার রুমের ভিতরে কি চাও? ওই পাখিটা আর দেরি করে না, আস্তে আস্তে উড়াল দিয়া ওই পাখিটা আমি মা আমেনার কপালে একটা চুমা মাইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমার সন্তান দুনিয়াতে আইব, যেদিন নূর ট্রান্সফার হইছে গো, ওই দিন থেকে আমি আজব কাহিনী দেখলাম। আশ্চর্য যে কাহিনীগুলোর ভিতরে আমি কূপের ভিতর দিকে পানি তুলতে যাই, আমার সন্তান আসার আগে কোনোদিন এরকম ঘটনা দেখি নাই, আসার পরেও দেখি নাই। আমার সন্তান আইব, আমি কূপের সামনে আগে যদি যাইতাম ওই কূপের পানি নিচে থাকতো, আর আমার সন্তান আইবে এই খবর পাওয়ার পরে আমি যখন কূপের পানি আনতে যাইতাম ওই কূপের পানি নিচ থেকে উপরে উঠা আসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাড়া প্রতিবেশী মহিলারা ডাকে দিয়া কয় আমেনা জীবনে যা দেখি নাই এখন তো আমরা তাই দেখতে পাই। ও আমেনা এই মুহূর্তে তোমার কোনো কাজ করতে হবে না। আমেনা রে তুমি যখন পানি নিয়ে চইলা যাও, এই কূপের পানি নিচে চইলা যায়, আমাদের
ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ জুলুস করোনা আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করো না ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ জুলুস করো না শুকুলহাট বাসী রে সালাউদ্দিনের মনে যন্ত্রণা শুকুলহাট বাসী রে সালাউদ্দিনের মনে যন্ত্রণা পশু পাখি নবী চিনল মুনাফিকরা চিনল না ইমানদারগণ জুলুস করো না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যতগুলো নবী আইছে রে ভাই ভালো করে শুইনা নাও এই মধ্যেই নবীর মতো নবী নাই যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রহমতের নবী রে আমার শুকুলহাটবাসীরা ভালো করে শুনা নাও আমার নবী কেমন রহমত আমার আল্লাহ তাআলা মুসা নবীরে বানাইছে মুসা নবীরে ডাকে দিয়া কই নবী গো কত কিছু আমি আল্লাহ তোমারে দান করলাম ও নবী গো তুমি কি আমারে কিছু দিতে পারবানি মুসা নবী কয় আল্লাহ গো মালিক আমারে এত কিছু দিলার আমি তোমারে দেব না তা তো হতে পারে না আমিও তোমারে দিতে চাই আল্লাহু আকবার আল্লাহ কয় মুসা রে আমারে তুমি কি দিতে চাও মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো আমি মুসা নবী এই মুহূর্তে তোমারে দিতে চাই আমার যতগুলো উম্মত আছে গো আমার উম্মতের মধ্যে যারা অন্ধ আমার উম্মতের মধ্যে যারা বোবা আমার উম্মতের মধ্যে যারা ন্যাংরা এই অন্ধ বোবা ন্যাংরাকে আমি তোমাকে দিয়া দিলাম আল্লাহু আকবার আল্লাহ কয় মুসা রে অন্ধ দিলা বোবারে দিলা ন্যাংরারে দিলা কারণটা কি মুসা নবী কয় আল্লাহ আমি এই জন্য অন্ধরে দিলাম ওই অন্ধরে আমার কোনো কাজে লাগবে না ওই অন্ধরে দিয়ে তো আমি কিচ্ছু করতে পারবো না ওই অন্ধের চোখ তো আমি ঠিক করতে পারবো না আমি মুসা এই জন্য আমার অন্ধরে দিয়া দিলাম আল্লাহ অন্ধর চোখেও তুমি আলো ফুটাইতে পারো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় মুসা রে অন্ধ দিলা বুবা আবার দিলা কেন মুসা নবী কয় আল্লাহ এজন্যই তো আমি বুবারে দিলাম এই বুবার মুখে তুমি হাসি ফুটাইতে পারবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এক একটা নবীর ভালোবাসা এক এক রকম রে ভাই আর আমার নবীর ভালোবাসা ছিল কেমন আমার নবী কয় আল্লাহ আমার কাছে তুমি কি চাও আল্লাহ কয় তুমি কি দিতে পারবা আমারে দাও আমার রহমাতাল লিল আলামিন নবী আল্লাহরে কি দেয় ভালো করে শুনা নে রে বন্ধু আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো এই মুহূর্তে আমি তোমারে দিতে চাই আমার ভালোবাসার মানুষ আমার বন্ধুরে আমি দিতে চাই বলে সে কে বলে আমার আবু বকর রে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী আবু বকর রে দিয়া দেয় আল্লাহ তোমারে দিয়া দিলাম আবু বকর আল্লাহ
কারে দিবা? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম, উমর রে দিলাম, উসমান রে দিলাম, আলী রে দিলাম। ও মালিক গো, আমার ভালোবাসার সাহাবীদেরকে দান করলাম, দিয়া দিলাম তোমার পক্ষে। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু রে, এই ভালোবাসার মানুষগুলোকে তুমি দিয়া দিলা, নির্বাচিত মানুষগুলোকে দিয়া দিলা, তুমি কি রাখলা? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম, উমর রেও দিলাম, উসমান রেও দিলাম, আলী রেও দিলাম। আমি নবী কি চাই জানোনি? বলে কি চাও? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আমার দামি সাহাবীগুলো দিয়া দিলাম, আর আমি নবীর পক্ষে রাইখা দিলাম আমার যেই গুনাহগার উম্মত জাহান্নামে যাইবো আল্লাহ, আমি ওই গুনাহগার উম্মতদেরকে চাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। কথা কোন ঠিক কিনা? আমার নবীর হাতের ইশারায় 4 দ্বিখণ্ডিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। কিভাবে মুজিজার কাহিনী বলতে আমি পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা বলেন ওই নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমরা ঈদুল ফিতরও মানি, ঈদুল আজহাও মানি। কথা কোন ঠিক কিনা? আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা কোন না কে একদল লোক মানে না। কথা কোন ঠিক কিনা? যারা মানে না আমি হিসাব করে দেখলাম এরা লাভ ছাড়া করে না। কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গেলে, র্যালি করতে গেলে, পালন করতে গেলে টাকা খরচ করতে হয়। কথা কোন ঠিক কিনা? আর ঈদুল ফিতর ঈদুল আজহাতে টাকা খরচ হয় না। ঈদুল ফিতরে ফিতরা পাওয়া যায়, ঈদুল আজহায় চামড়া পাওয়া যায়। কথা কোন লাগে আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? যদি কষ্ট পান তাহলে বলবেন, সমস্যা নাই। এই তো 11:30টার মতো কিন্তু পাইছে। স্যার আধা ঘন্টা টেনে থাকতে পারবেন কি? হ্যাঁ কয় কি?
কত 12টা বাজুক, তারপরে দেখুন ভালো লাগে কিনা, কথা কোন ঠিক কিনা। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। বলতে কষ্ট হয় ও আমেনা, এই কূপের পানিগুলো আমরা তুলবো, তোমার আর কষ্ট করতে হবে না, তোমার বাড়িতে পানি পৌঁছায়া দেব, বিনিময় শুধু কূপের সামনে একটু দাঁড়ায়া থাকবা, আমরা মনের মতো কইরা পানি নেব। আল্লাহু আকবার কর। কি আগে কূপ ছিল না? হ্যাঁ, আগে কি কষ্ট করছে পানি, হায় হায়। এখনকার পানির অভাব আছে? এখনকার কষ্ট আছে? আগেকার মা বোনেরা দেখছি এক পাড়া থেকে আর এক পাড়ায় পানিটাই নিয়ে আনতো, কথা কোন ঠিক কিনা। হায় রে কষ্ট করতো। আর এখনকার মহিলারা এত সুখে পড়ছে, তারপরেও ঘুরে ঘুরে ওখানে ভূতে কিলাই, কথা কোন ঠিক কিনা। এই স্বামীর ভাত ভালো লাগে না, সংসার ভালো লাগে না, 2 ছাওয়ালের মা, কি কথা কোন না কে ভাগে কি ভাগে না, কথা কোন না কে আসে না নাই। শুধু ওয়াজ করলে হবে না, সমাজে কিন্তু ঘরে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা। সমাজের ভিতর কিছু ভুল আছে, ভুলগুলো আগে ধরতে হবে। মা বোনেরা ওয়াজের পাগল, কিন্তু আমলের দিক দিয়ে কিছুই নাই, কথা কোন ঠিক কিনা। ওয়াজ করবে খুব, ওয়াজ খুব শুনবে, শুনতে শুনতে তামা তামা করে আলাইবে, কিন্তু ওয়াজ জীবনে ওরা বার করবে না। না রাগ করতেছেন? হ্যাঁ, কষ্ট পাবেন না, এগুলো সমাজের ভিতর আছে। আগেকার মুরব্বীরা, যে এখন যারা আছে এখানে জিগে দেখেন, এখনকার পোলাপান তো বুঝবো না আমার কথা, মুরব্বীরা ঠিকই বুঝবে। আগেকার মানুষ যেই হারে বউ মারছে, কি মুরব্বী আপনারটা কিন্তু কয়ে দেননি, সত্য কথা এটা কর না গিয়া। তাছাড়া পোলাপান কবে হুজুর মিশা কথা পাওয়া গেছে। আগে এমন মার দিছে, মারতে মারতে বিছা লাইছে, তাও মহিলারা এইভাবে টাকা সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে যদি একটা ধমক দেওয়া যায়, কি তুমি কি আমাকে ধমক দিলা? আর একবার যদি ধমক দাও, চাপার দাঁত খুলে এলাম, হাই রে ওরে পাবর। আবার যদি একটা ধমক দেন, হে দৌড় পেরে যায় মামলা করে আসে, আসে না নাই, কথা কোন না খেয়া। এরকম মহিলা আছে না নাই? আমি এই কথা বললেই ওদের কাছে আগুন জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই, সত্য কথা বলতেই হবে, কথা কোন না খেয়া। আগে কাপড়ের অভাব ছিল, আমরা দেখছি ছোটবেলায়, আপনারা জানেন, এই যে পোলাপান কিন্তু এগুলো বুঝবো না। আমরা ছোটবেলায় দেখছি গায়ের কাপড়, এই যে গায়ের যে চাদর, এই যে যারা শীতের জন্য ব্যবহার করি, এমনও মহিলা ছিল এই গায়ের চাদর পরে থাকতো। কি মুরব্বী দেখেন নাই আপনারা? কাপড়ের অভাবে তারপরেও তারা পর্দা করতো, কথা কোন ঠিক কিনা। আর এখন কাপড়ের অভাব নাই, এখন কাপড়ের অভাব নাই, অথচ ওরা পড়তে পড়তে এমন শর্ট করে ফেলাইছে, খালি ফাটা ফুটা ডাইকে রাখে আর সব খোলা রাখে। কি কথা কোন নাকি, কথা কি মিছা কথা বলতেছি? হ্যাঁ, এই মুরব্বী মিছা কথা বলতেছি। রাগ করেন না, রাগ করেন না, শুধু মহিলাদের দোষ দিলে হবে না। আপনি মনে করছেন ও শর্ট কাপড় পরে থাকলো আপনার কাছে ভালো লাগলো, বাটাম আগে আপনার আল্লাহ ছাড়াই। যেই মহিলা জাহান্নামে যাবে, ও বিনা হিসেবে ওর গার্জিয়ানকে নিয়ে যাবে। ওর দায়িত্ব হলো বাপের, দায়িত্ব কার? যখন বাবার বাড়ি থাকে তখন কার ছিল? বিয়ের আগে বাপ যদি মারা যায়, বড় ভাইয়ের, কথা কোন ঠিক কিনা। বিয়ের পরে স্বামীর, কথা কোন ঠিক কিনা। এই মানুষগুলো যদি তাদেরকে পর্দায় না রাখো, যদি তাদেরকে বান্ধা না রাখতে পারো, তাহলে তোমার খবর আছে, কথা কোন ঠিক কিনা। নিজে বাজারে যায় না, নিজে বাজারে যায় না, বউগুলি মহিলাগুলোকে বাজারে পাঠা দেয়, এরকম লোক আছে না নাই? এই কথা কোন না কে না রাগ করতেছে? এই মহিলাগুলো বাজারে যায় বাজার নষ্ট করছে, কথা কোন ঠিক কিনা। কি খালি সঠিক না, ডাবল সঠিক, কথা কোন ঠিক কিনা। আর সব দোষ দেয় খালি আমারে, কয় হুজুর আপনি করে সব দোষ। কলম কিসের দোষ? ওই যে জামা কাপড়ের যে দাম বাড়াইছে, এটা একটা না মাত্র আপনি করে দোষ। কলম কেন? কয় যত বড় জুব্বা বানাইছেন কে, দেখছেন কোন থেকে কোনে গেছে। আমার
ধরবে এটা আমি ভালো করেই জানি। আমার আর দোষের কোনো শেষ নাই। হুজুর যদি মোবাইলে একটু কথা কয়, হুজুর খালি কথা কয়, কথা কন না গে, আছে না নাই? কিছু লোক আছে দেখবেন হুজুরের উপর এমন নজর দেয়, ওই নজরটা যদি হুজুরের উপর না দেয় তার সন্তানের উপর দিত, আমি বলে দেই লিখে দেন, ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যায়। হুজুর রাস্তা দিয়ে আইডা যায়, যদি একটু জোরে যাই, কথা বুঝেন, একটু জোরে যাইতেছি, আর একজন দেখে কয় কি, দেখ দাওয়াত পাইছে, দেখছেন কোন থেকে বলে গেছে। এই কথা যখন কইছে তখন তো নিজের ভিতরে একটা খারাপ লাগে। তো পরের দিন আবার ওই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় ধীরে ধীরে যাইতেছি, যে আর জোরে যাবো না, এবার কি ধীরে ধীরে যাবো। এবার যখন ধীরে ধীরে যাই, দেখ কিভাবে খাইছে, আইটেই পারে না, পরের বাড়ি খাইছে। দেখছেন দোষের কোনো শেষ নাই, কথা কান ঠিক কিনা? সারা জীবন করলে রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক না? ওতে ওতে করলে কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক না? ওরা ভালো হয়, হুজুরদের যতই বিরোধিতা করুক দেখবেন ভালো হয় লাস্ট মুহূর্তে যখন বাপ মা মরে যায়, কথা কোন ঠিক কিনা? আমার আব্বা মরে গেছে, আইসে কান্দে, কি যে কান্নার সুর দেয় ও কিচ্ছু জানে না। দেখবেন আব্বা মরে গেছে, আজকে কান্দে কি কয়, হুজুর আপনি গোসলাতি করায় জানাজা পড়ায় দেন, মানে হুজুর করবো করবো না, আছে না নাই? কথা কোন লাগে? এই সুদর্শন পুরুষ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, একলব খান নাকি নাম, হ্যাঁ ওইটা কি চেহারা হলো, কোনছে বাস্তব কথা কোনছে, ওইটা কি চেহারা হলো? দেখছেন এটা কোরআনের হাফেজকে কইতি, কি কি মানুষ কোন নজরে দেখেছে, মানে আমার বুঝে আসে না। ওর চেহারা দেখলে তাকাইলে তো চেহারাই মনে হয় না, আবার এই চেহারা বাপের জানাজা করে যা ইমাম সাহেব সালাম ফিরে করে দাঁড়ায় রয়েছে, কিছুই জানে না, কথা কোন ঠিক কিনা? এরকম সিটার বদমাই সন্তান আছে না নাই? আপন বাবার জানাজায় দেখবেন সবচাইতে বড় দুশমন সিটার দ্বারা তার আপন সন্তান, কথা কন না কে? বাপের জানাজা সন্তান দাঁড়াইছে দেখবেন কিচ্ছু করতে পারে না, ও যায় যাবে দাঁড়াইবে, ওই ইমাম সাহেব কি করবো কিছুই জানে না, কথা কন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? এর কারণ হলো কি, ওই সন্তানকে দিনের শিক্ষা দেওয়া হয় নাই, কথা কন ঠিক কিনা? 3 দিন পর্যন্ত দেখবেন খুব নামাজ কালাম পড়বো, মানে ওই যে 3 দিন কবরস্থানে পানি দিবার যায়, 3 দিন খুব নামাজ পড়ে, কিন্তু নামাজের কিচ্ছু বোঝে না, ঢাকায় চাকরি করুক আর যাই করুক, এই অফিসার আইসে নামাজে দাঁড়ায়, ওই যে 3 দিন নামাজ পড়া লাগবে, 3 দিনের পরে দোয়া করে আবার চলে যাবো, আর যাই মসজিদে দাঁড়াইছে আল্লাহ দাঁড়ায়, এই যে কিরাত করে, ইমাম সাহেব কই কিরে কি পড়ে, জীবনে আমরা নামাজ পড়লে এত কষ্ট তো হয় নাই, ও কোন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? ইমাম সাহেব সহজে কথা কয় না, 2-1 দিন পরে কইতেছে, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? কয় আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন আপনি কোন সূরা পড়েন? কয় কে? কই যে আপনি করে পড়েন, কি পড়েন? কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? কথা কন না কে? পোলাপান হয়ে গেছে, নাতি পুতি বিয়ে দিছে, এখন যদি ধরি ওজুর খরচ কয়টি, কিছু জানি না, কথা কয় না। আছে না এরকম লোক, গোসলে খরচ কয়টি কিছু জানে না, অথচ পোলাপান কিন্তু আবার বিয়ে করছে, নাতি পুতি বিয়ে দিছে, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা আলোচনা কেমনে বোঝাই, এই দিকে আমার আলোচনার বিষয় না, আমি যেই দিকে আলোচনা আমি ভালো করে বুঝাইতে চাই, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইবর ভাই,
ভাই এমন একটা দামি নবী আইব ভালো করে শুনে নাও। মায়া মেনা কয়ে এমন একজন মহিলা আমার রুমের ভিতর প্রবেশ করছে গো, এত সুন্দর মহিলা আমি কোনোদিনও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়া মেনা কয়ে এই মহিলারে আমি জিগাইলাম কে গো আপনি মা কে? ওই মহিলাটা ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা আমারে কি চিনতে পারো নাই? আমেনা আমি কে জানো? আমি এই মহিলা, সেই মহিলা জান্নাতের ভিতর দিকে আসলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই মহিলার হাতে দেখা যায় একটা পেয়ালার বন্ধু, ওই পেয়ালার মধ্যে রয়েছে দুধ। ভালো করে শুনে নাও, ওই পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে। একটু পরে আর একটা মহিলা প্রবেশ করেছে, সালাম দেয়। এইবার মা আমেনা কয় আপনি কে? ওই মহিলা ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা তুমি কে আমারে চিনলা না? আমি জান্নাতের দিকে আসলাম, আমি জান্নাতের ভিতর থেকে আসলাম। আমার নাম হইল হযরতে আসিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেলা কয়ে দুইজনের হাতে দুইটা পেয়ালা দেখা যায়। এই মহিলারা এইবার পেয়ালাটা এইবার মা আমেনার সামনে হাজির করে। মায়া মেলা কয় আমি যখন দুধের পেয়ালাটা হাতে নিলাম গো, এই পেয়ালাটা যখন আমি হাতে নিয়ে আমি দুধটা চুমুকে দিলাম, এত মজা পাইছি গো। এই দুধটা যখন আমি প্রাণ পান করলাম, সাথে সাথে আমার পুরা দেহ ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমনে বুঝাই মা আমেনার যেই সন্তান আইব রে ভাই, আমেনা সেই আমলগুলো করে, বাইরে যায় না, আমল করে। ভালো করে শুনে নাও, আমাদের মা বোনেরও এটা জানার দরকার আছে না নাই? কথা বল না কে? আজকে মা বোনদের আমল নাই, আজকে মা বোনদের আমল নাই। ভালো করে শুনে নাও, যেই মাটা আমল করতে পারবে ওই মায়ের সন্তানটা আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক কিনা? যেই সন্তানটা আল্লাহর ওলি হবে তার মায়ের গুণে। কথা কোন ঠিক কিনা? আজকের মা বোনদের সন্তানগুলো আল্লাহর ওলি তো হওয়া দূরের কথা, আমারে ফোন দিয়ে কান্দে কয় হুজুর একটু দোয়া করেন। বললাম কেন? আমার সন্তান আমারে ধরে ধরে মারে। আরে তোর সন্তান তোর ধরে ধরে মারছে, আরো মারবে। কথা কন না কে? আমি কথা কইলি তো জ্বালা, কথা না কইলে তোর বোঝা যাবে না। কথা কন ঠিক কিনা? তোমার সন্তান যখন পেটে আসছিল তুমি চালাকি করছিলা, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করছিলা, হিংসা করছিলা, শাশুড়ি দিয়ে দিয়ে কাজ করাইছো, নিজে কাজ করো নাই, নিজে আরামে থাকছো, চোখের উপরে ঘুমাইছো। ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। কথা কয় না কে রে? আছে না নাই? ডাক্তার এ কথা কয় নাই? তুমি যত কাজ করবে, যত পরিশ্রম করবে, যত আমল করবা, যত কোরআন তেলাওয়াত করবা, যত নামাজ পড়বা, ততই তোমার জন্য ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি সেটা না করে তুমি কি করছো? উল্টা বিছনায় দা রেস্ট থাকে, পায়ের উপর পাও তুলে থাকে, রান্না করে যে আরেকজন কয় এই তোর খাবার, কয় নাই খেয়ে যাও। সারা দিন টিভি দেখে, সিরিয়াল দেখে, মোবাইল দেখে, আছে না নাই? হ্যাঁ, ওই সিরিয়াল দেখে দেখে যে সময় নষ্ট করতেছে, পেটের বাচ্চা নিয়ে নামাজ নাই, রোজা নাই, এই যে আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, সারা দিন টিভি দেখে। কোনকার শাহরুখ খান, কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এগুলি দেখে দেখে পেটের থেকে যেটা বাড়ায় ওটাও টেরা মাসুদ। কথা কন না কে? এই কথা বল, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, এই এলাকার ভিতরে একটা কুকুরের দিকে তাকা দেখেন, রাগ করেন না। একটা কুত্তার দিকে তাকাবেন, একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয়, তার কোনো সিজার নাই। কথা কোন ঠিক কিনা? আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে ও বাচ্চা নেওয়ার আগে থেকে ডাক্তারের কাছে দৌড় করে সিজার করার লেগে। কথা কোন ঠিক কিনা? তার কারণ ওর বিশ্বাসই নাই, ও চিন্তা করে সিজার করে কাইটে শিং কেটে বাই করবে। আছে না নাই? হ্যাঁ, আমি বলে যাই মা বোনেরা রাগ করেন না, সিজার করেন, ইসলামে আছে, আপনি সিজার করতে পারবেন, সমস্যা নাই, আপনাকে আমি বাধা দিচ্ছি না। কিন্তু আপনি যে আমলগুলো করার দরকার এটা কইরে তারপরে যান।
আপনার বাচ্চা পেটে নিয়ে আপনি টিভি সিনেমা বন্ধ করে দেন, আপনি নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, শাশুড়ির ওযুর পানি দিবেন, শ্বশুরের ওযুর পানি দিবেন, এই শ্বশুর শাশুড়ির ওযুর পানি পাইয়া এরা 8টা করে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করিস না, এরকম কথা কিছু বলতেই হয়, ভালো করে শুনে নাও। মায়া মেনা কয় আমার রুমের ভিতর একে একে 4 জন জান্নাতের মহিলা আইছে গো। লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। খানায় কাবার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ও কাবার মালিক, আমার বেটার বউটা এই মুহূর্তে বিপদের। আল্লাহ, আমার বেটার বউয়ের কষ্টের সময়, দুঃখের সময় আমি শ্বশুর ভাইয়া সামনে যাইতে পারি না। ও কাবার মালিক, আমার বেটা যদি জীবিত থাকতো আমার বৌমার সামনে যায় মনের কথাগুলো শুনতো। কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, কাবার মালিক রে, এই বিপদের সময় আমার বৌমারে তুমি কষ্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যখন দোয়া করে রে বন্ধু আমার আল্লাহ কবুল করবে। জান্নাতের ভিতর দিকে 4 জন নারী আইছে। হাওয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম। এই 4 জন নারী, এক একজনের হাতে এক একটা পেয়ালা, একজনের হাতে রেশমি কাপড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই, সময় নাই রে ভাই, রাত্র 12টা পার হয়ে যায়। এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যায়। এইবার মায়া মেনা কয়, আমি যখন পেয়ালার মধ্য থেকে মধু পান করলাম আমার চোখের মধ্যে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। এমন সুন্দর একটা ঘুম আমার আল্লাহ দিছে গো। মায়া মেনা কয়, আমি চোখটা খুইলা দেখি আমার জাদু, আমার জাদু দুনিয়ার বুকে আগমন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নূরটা কেমনে আসে রে বন্ধু? লম্বা আলোচনা আমি কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। আমার নবী যখন আইছে মায়া মেনা কয়, জগৎবাসীরা আমি তাকায়া দেখলাম অন্য অন্য সন্তানদের মতো আমার সন্তান না। আমার জাদু এমন একজন জাদু, যেই জাদুটার দিকে তাকাইলাম দুনিয়ার কোনো বাচ্চা যদি দুনিয়াতে যদি আসে, ওই বাচ্চাটার পরনে কোনো পোশাকে থাকে না, পোশাকে বিহীন ন্যাংটা অবস্থায় আসে। কিন্তু আমার জাদুর দিকে তাকাইলাম, আমার জাদুর পরনে পোশাকে দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা কয়, আমি তাকায়া দেখি গো আমার জাদু পুরো সেজদায় পইরা গেছে। আর ঠোঁটটা নারায়া নারায়া বিনায়া বিনায়া কি যেন কয়। আমি না কয়, আমি সামনে যাইয়া আমার জাদুর ঠোঁটের সাথে আমি কানটা লাগায়া দিলাম গো। আমি লক্ষ্য করে শুনলাম আমার জাদু কান্দার কয়, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি বইলা চোখের পানি পালায়া কান্দে রে। আমার সকল গানবাসীরা, আমি কেন নবী নবী করি? আমরা কেন নবীর পাগল? ভালো করে শুনে নাও। আমার নবীও তো আমাদের পাগল রে ভাই। আমার নবী জন্মের পরে উম্মতের চোখের পানি উম্মতের জন্য কান্দে। আমার নবী এমন একজন নবী, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়। আমার নবী কোনো কিছু চাই না, শুধু উম্মত চায়। এমন একজন নবী পাইলাম গো। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে উঠাইবে। ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মরণ নামক ফল খাইতে হবে, সবাই একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সূরা আর রহমান। আমার আল্লাহ বললে সব শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, সব কিছু শেষ হয়ে
যাইব রে, কোনো কিছুই থাকবে না, হাসরের ময়দান কায়েম হয়ে যাইব। সর্বপ্রথম আমার নবীরে যখন উঠাইব, আমার নবী টানা টানা চোখ দিয়া তাকাইয়া ডাক দিয়া কয় ভাই জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মত কই, আমার উম্মত কই। দেখেন কেমন নবী আমরা পাইছি, জন্মের পরেও কান্দা, হাসরের মধ্যে সর্বপ্রথম চোখ খুলা তার সন্তান তালাশ করে না, তার বিবিরে তালাশ করে না, মা ফাতিমা খাতুনে জান্নাত মা ফাতিমা তাকেও তালাশ করে না, সর্বপ্রথমে আমার নবী উম্মত তালাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে রহমতের আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতের আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় ভাই জিবরাইল, আমার উম্মত কই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মুহূর্তে তো আপনার উম্মতরে পাওয়া যাবে না। আমার নবী কয় আমি আমার উম্মতে চাই। ও ভাই জিবরাইল, আমার উম্মত নি জাহান্নামে গেছে। বলে না না না, আপনার একটা উম্মত তো দূরের কথা, কাউরে জাহান্নামে দেয়া হয় নাই। আমার নবী তাক দিয়ে কয় তাইলে আমার উম্মত কই, কোথায় গেল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, সর্বপ্রথমে আপনারে উঠানো হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলি দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না। ভালো করে শুনে নাও, আমার নবী এমন একজন দামি নবী রে ভাই। আমার নবীর কিছু ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবীর বয়স পার হয় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 13 দিন যখন পার হয়ে যায়, 13 দিনের মাথায় হালিমা তো সাদিয়া, ওই জামানায় মক্কার জমিনে যারা সন্তান প্রসব করত, ওই জামানার ঘটনা। মক্কার জমিন তো এখন আপনারা মক্কা শোনেন, তখন কিন্তু মক্কা ছিল না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তখন ছিল বাক্কা। এই বাক্কার জমিনে যারা সন্তান প্রসব করেছে রে ভাই, এই সন্তানগুলো তারা দূরে দিয়ে দিত। সবচাইতে সুন্দর মানুষ ছিল কোথায়, ভালো করে শুনে নাও। এইবার আমার নবীরা নিয়ে যাইব কে? হালিমা তো সাদিয়া প্রবেশ করেছে। এর আগে অনেক মানুষ আমার নবীরে দেখে চয়েস করে, জিগে এই সন্তানের বাবা কই? মায়া মেনা ডাকে দিয়া কয় আমার জাদুর বাবা নাই। বলে যে এই সন্তানের বাবা নাই, এমন সন্তান নেওয়া যাবে না, এই এতিম সন্তান নিতে পারবো না। আমার নবীরে কেউই নেয় না। 13 দিনের মাথায় হালিমা তো সাদিয়া প্রবেশ করছে বাক্কার জমিনে, সন্তান তালাশ করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় হালিমা তো সাদিয়ার দেহটা ছিল জীর্ণ শীর্ণ শুকনা। হালিমা তো সাদিয়ার কোলে ছিল একটা বাচ্চা। ভালো করে শুইনা নাও, স্বামীর সাথে নিয়ে মক্কার জমিনে ঢুকেছে, একটা বাচ্চা তালাশ করে, কেউই বাচ্চা দেয় না। হালিমা তো সাদিয়া কয় আমি যেই বাচ্চারে চাইছি করি গো, ওই বাচ্চাটা নিতে চাইলে মানুষ আমার ডাক দিয়ে কয় হালিমা, ও হালিমা, তোমারে বাচ্চা দেওয়া যাইব না, তোমার তো শরীরটাই ছিন্ন ছিন্ন হয়ে গেছে, তোমার শরীরে তো দুর্বল, তোমার এই দেহে আমরা বাচ্চা দিতে পারবো না। হালিমা তো সাদিয়া কয় আমারে কেউ ওই বাচ্চা দেয় না। আরে 13 দিন পার হয়ে যায়, 14 দিন পার হয়ে যাই গো,
15 দিনের মাথায় হালিমাতু সাদিয়া এইবার বাড়ির দিকে রওনা দেয়। হালিমাতু সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয়, হালিমা রে বুইজা পালাইছি, আমাদেরকে কয়ে বাচ্চা দিব না, চলো যাই বাড়িতে চইলা যায়। হালিমাতু সাদিয়া ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, চইলাই যেহেতু যাব মক্কার জমিন থেকে বিদায় নেব। তাকায়া দেখেন ওই যে ওটা কি, ওই যে ও আপনাদেরকে না, হালিমাতু সাদিয়া বলতো ওই যে দেখেন একটা জাদু দেখা যায়, যেই জাদুটা আমার দিকে তাকাইছে, ওর দিকে তাকাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কয়, স্বামী গো, ও স্বামী, এই বাচ্চাটার দিকে তাকান, দেখেন কত মায়া লাগে। আর আমার নবী এমন একজন নবী রে ভাই। হালিমাতু সাদিয়া যেই রাস্তা দিয়ে হাইটা যায়, মা আমিনার কোলের ভিতরে বইসা আমার নবী হালিমাতু সাদিয়ারে দেখা মাত্র 15 দিনের বাচ্চা হালিমার দিকে তাকাইয়া এরকম ভাবে ঠোঁট কামড়ায়। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ঠোঁটটা কামড়ায় রে ভাই, হালিমাতু সাদিয়া কয়, স্বামী গো, এই সন্তানটা আমার দিকে তাকায় ঠোঁটটা কামড়ায়, ওর দিকে মায়া লাগে গেছে, চলেন যাই একটা বার দিকে এই সন্তানটারে দিব নিয়ে। হালিমাতু সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয়, হালিমা আর দেরি কইরো না, আমি বুইজা পালাইছি, আমাদেরকে কেউই বাচ্চা দিব না, চলো যাই আমরা চইলা যাই, আর থাকবো না। হালিমাতু সাদিয়া কয়, স্বামী গো, ও স্বামী, একটু চলেন যাই, এটাই শেষ, আর কোনো বাড়ি যাব না। এইবার মা আমিনার সামনে দাঁড়াইয়া হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, আপারে ও আপা, এই জাদুটারে দিবানি। মা আমিনা কান্দে আর কয়, আপা রে, ও আপা, আমার সন্তান রে তো আমি দিতেই চাই, আমার জাদুরে কেউই নেয় না, আমার জাদুরে সবাই চয়েস করে, অথচ আমার জাদুরে নেয় না। হালিমাতু সাদিয়া কয়, আপা রে, তোমার জাদুরে কেন নেয় না, কারণটা কি? মা আমিনা ডাকে দিয়া কয়, আপা, আমার জাদুর বাবা নাই, এই জন্য আমার জাদুরে কেউই নেয় না। হালিমাতু সাদিয়া কান্দে আর কয়, আপা রে, আমি বুইজা পালাইছি, তোমার জাদুরে কেউই নেই না, আর আমারে কেউই বাচ্চা দেয় না, কথা কোন ঠিক না? এইবার হালিমাতু সাদিয়া কয়, তোমার জাদুটারে দাও, আমি মনের মতো করে বড় করব, মনের মতো করে আদর করব। এইবার যখন আমার নবীরে নিছে গো, হালিমাতু সাদিয়া কয়, স্বামী গো, এই সন্তানটারে যখন আমি বুকের ভিতর আনজায়া নিলাম, আমার এই পুরা দেহটা এই সন্তানের ছায়া লাইগা, এই সন্তানের টাচ লাইগা আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কয়, আমি সন্তানটার নিয়ে যখন রওনা দিলাম গো, আমি তাকায় দেখলাম আমরা যেই উষ্টের পৃষ্ঠে ছিলাম, এই উটটা ছিল দুর্বল, এই ঘোড়াটা ছিল দুর্বল, অথচ এই বাহনটার উপরে যখন উঠলাম, এই দুর্বল বাহনটা আমার পুলারে পাইয়া গো, রহমাতাল লিল আলামিন নবীরে পাইয়া এই অসুস্থ দুর্বল বাহনটাও সুস্থ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি যখন রওনা দিলাম গো, এমন রোদের ভিতর রওনা দিয়েছি, আমি তাকায় দেখলাম আমাদের মাথার উপরে একটা মেঘের টুকরা ছাউনি দিছে, আমাদের গায়ে কোনো রোদ লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হালিমাতু সাদিয়া কয়, এই জাদুটারে বাড়ির ভিতরে নিলাম, আমার কূপের ভিতরে পানি ছিল না, অন্ধ একটা কূপ ছিল, যেই কূপটা অচল, আমি তাকায় দেখলাম আমার কূপের ভিতরে পানি চইলা আইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কয়, এই সন্তানটারে যখন বাড়িতে আনলাম, আমি তাকায় দেখলাম আমার যেই বকরিগুলো দুর্বল ছিল, দুধ দিত না, এমন বকরিগুলো সুস্থ
হয়ে যায়, সবল হয়ে যায়, ওই বকরিগুলো দুধ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আরে আমার নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া মা আমেনার দেখাইতে যায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায়। আমার নবী পা পা কইরা হাঁটে, আমার নবী পা পা কইরা হাঁটে। এইবার আমার নবীরে দেখাইয়া হালিমাতু সাদিয়া কয়, আমি হেরেম শরীফের সামনে রাইখা আমি একটু পানি পান করতে আসলাম, একটা বাড়ির ভিতর দিয়ে একটু পানি পান করলাম, হেরেম শরীফের সামনে রাইখা আইছি গো। আমি যাইয়া দেখি আমার সন্তান হেরেম শরীফের সামনে রায়। হালিমাতু সাদিয়া কান্দার কয়, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই রে, আমার জাদু কই, আমার মুহাম্মদ কই। হালিমাতু সাদিয়া পাগল পারা হইয়া হেরেম শরীফের চারপাশ দিয়ে দৌড়ায়। আউলা কেসে পাগলে বেশে মহিলাটা এদিক সেদিক যায় দৌড়ায়া। হালিমাতু সাদিয়া মা আমেনার বাড়িতে যায় কান্দার কয়, আপা ও আপা রে, ও আপা। যখন কান্না কান্না কণ্ঠে ডাকে দেয়, মা আমেনা ডাকে দিয়া কয়, আপা রে কি হইছে, আমার জাদুর কি হইছে? হালিমাতু সাদিয়া কান্দার কয়, আপা রে মুহাম্মদ আইছিনি রে আপা, আমি তো মুহাম্মদ রে পাই না রে আপা, আমার জাদুরে পাই না, আমি হেরেম শরীফের সামনে রাখছিলাম আর খুঁজা পাই না। এই কথা ভিতর থেকে আব্দুল মুত্তালিব শুইনা পালাইছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হালিমাতু সাদিয়া রে, আমার মুহাম্মদ কই, আমার জাদু কই, আমার জাদু কই, তাড়াতাড়ি তালাশ করবা। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায়া খাড়াই কাবার সামনে যায়, দুইটা হাত বাড়ায়া কান্দার কয়, আল্লাহ গো, ও কাবার মালিক, আমার মুহাম্মদ রে তুমি, আমার মুহাম্মদ রে উঠায়া নিও না, আমার মুহাম্মদ রে তুমি ফিরে দাও, আমার মুহাম্মদ রে ছাড়া আমি বাঁচব না। আব্দুল মুত্তালিব কান্দার কয়, আল্লাহ ও কাবার মালিক, আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না, আমার সন্তান রে, আমার সন্তানের সন্তান, আমার জাদুরে তুমি ঈসার মতো উঠাইয়া নিও না, ঈসার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে ফিরাইয়া দাও। আরে আব্দুল মুত্তালিব কান্দে। হালিমাতু সাদিয়া দৌড়ায় আমার হেরেম শরীফের সামনে যায়া দেখে গো, আমার নবী হেরেম শরীফের পশ্চিম পাশ থেকে সিঁড়ির পাশ দিয়া পা পা কইরা হাইটা আসতেছে। আল্লাহু আকবার। মা আমেনা দৌড়ায়া যায়, হালিমাতু সাদিয়া দৌড়ায়া যায়, সবাই পাগল পারা হয়ে খোঁজে গো। হালিমাতু সাদিয়া আমার নবীরে পাইয়া আনজায়া দইরা ঠোঁটের উপর চুমা দিয়া ডাকে দিয়া কয়, এ জাদু রে, ও জাদু কইছিলা, ও জাদু কইছিলা রে জাদু। আমার নবী ডাকে দিয়া কয়, মা গো, ও মা মনে কষ্ট নিও না রে মা, আমারে যখন হেরেম শরীফের সামনে রাখলা রে মা, আমি তাকায়া দেখলাম এমন একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইছে, ও মা যার মাথায় দেখলাম সাদা পাগড়ি, যার পরনে ছিল জুব্বা, ও মা এমন একজন আমারে কোলের ভিতরে আনজায়া নিয়া গো, ওই
ব্যক্তিটা আসমানের দিকে উড়াল দেয়, যাইতে যাইতে আসমানে চইলা যায়। আমি যাইয়া দেখি রে মা, ওইখানে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা অপেক্ষা করে আমার জন্য, তারা অপেক্ষা করে। ও মা, একজন আদর কইরা চুমা দিয়ে আর একজনের কোলে দেয়, আর ওরা সবাই মিলে আনন্দ করে গান গায়। দেখবি নাকি, দেখবি নাকি মুহাম্মাদকে সার খাতিরে তামাম জাগান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হতেছে? এরপরে খানাই কাবার ভিতরে ছিল 360টা মূর্তি। সবগুলো মূর্তির সামনে যে আমার নবীর জন্য দরখাস্ত লাগাবে, হালিমাতু সাদিয়া একটা দরখাস্ত দিবে। 360টা মূর্তি জমিনের মধ্যে সিজদায় পড়বে, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার কর। আমার নবীরে একা পাইয়া আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার নবী ছাগল চড়াইতেছে হালিমাতু সাদিয়ার, তাড়াতাড়ি যা। আমার নবীরে এই মুহূর্তে সুযোগ পাওয়া গেছে, একা পাইছি, এই মুহূর্তে অপারেশন করতে হবে। আমার নবীর থুতু মুবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত ফাইরা 3টা জিনিস বের করে। এই লম্বা ঘটনার ভিতর আমি দেখি, সময় পাইলে বলবো। আপনারা যারা মাহফিলের জন্য দান করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা দান করেন না একটু কষ্ট করে খুব দ্রুত গতিতে এই মাহফিলটা যেন প্রতি বছর হয়। এই যুব সমাজকে আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। অনেক যুব সমাজ অনেক কিছু নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। এই যে আপনাদের কফি হাউসে দেখেন কি দিয়ে কি করে আল্লাহ জানে, ওরা যে কি আনন্দ পায়। আর কিন্তু এই আপনাদের শুকুলহাটের যুব সমাজ এরাই এত ভালো। আল্লাহ তাআলা আমার এই যুব ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যে সন্তানেরা, যে যুব সমাজ আজকের মাহফিলের আয়োজন করেছে, আমি বলতে চাই, আমি মন থেকে বলতেছি, এরা হলো নেক বাপের নেক বেটা। আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। প্রবাসী ভাইরা যারা দান করছে, তার ভিতরে 1 নম্বরে আছে মোহাম্মদ শাহিন ইসলাম, তিনি দিয়েছেন 1500 টাকা। জোরে কোন মারহাবা। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, আরে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মোহাম্মদ কি নাম? ও হাসান। হাসান, আচ্ছা, আমার হাসান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ তাআলা আমার হাসান ভাইকে সর্বোত্তম জান্নাত নসিব করুক, সবাই বলেন আমিন। ওর বন্ধুরা দোয়া চাইছে। দেখেন, এরকম বন্ধুদেরকেই দরকার, এরকম বন্ধুদেরকেই দরকার, যেই বন্ধুরা বন্ধুর জন্য দোয়া চাই। কথা কোন ঠিক কিনা? এরকম বন্ধুর দরকার নাই যেই বন্ধু বন্ধুর জানাজায় আইসা বন্ধুর জানাজার নামাজটা শর্টকাট করে পয়রা দৌড় দেয়, মাটিটা দেওয়ার টাইম পায় না, দৌড় পেরে বাড়ির দিকে যাইতে চায়, আর একজন ডাক দিলে কয় ফুটবল খেলা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই হাসানের যে বন্ধুরা, বুঝতে পারলাম ওরা আসলেই তাকে ভালোবাসে। আমার কাছে কয়েকবার বলছে, হুজুর হাসানের জন্য দোয়া করেন, বন্ধুর জন্য দোয়া করেন। তো যাও, হাসানরা আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, সবাই কোন আমিন। আজকে হয়তো বাচ্চা থাকলে এই বন্ধুদের সাথে আজকে এই আনন্দে থাকতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেখানে তাকে যেভাবে রাখুক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। রনি প্রামাণিক 2500 টাকা, আকরাম আলী দান করছে 1000 টাকা, নাজমুল ভাই 1000 টাকা, আতিকুল ভাই 1500 টাকা, মানিক প্রামাণিক 1000 টাকা, শাকিল ইসলাম 1000 টাকা, রনি বড় ভাই মনে হয়, হ্যাঁ রনি বড় 500 টাকা, মানিক আকন্দ 1000 টাকা, আমিরুল ইসলাম 500 টাকা, নাদু ভাই 1200 টাকা, মুস্তফা আকন্দ 500 টাকা, মুখলেসুর রহমান 1000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তাআলা দানগুলোকে কবুল করুক, সবাই কেন আমিন। আর আপনারা যারা দান করেন নাই, আমি চাই একটু দ্রুত গতিতে আগামীতে যেন এই মাহফিলটা আরো বড় হোক, আরো জাঁকজমকপূর্ণ হোক। এই মাহফিলটা প্রতি বছরই চলুক,
যারা যারা আয়োজন করছে আল্লাহ এদেরকে কবুল করুক, হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। বন্ধুরা মৃত হাসানের জন্য দোয়া চাইছে, 2000 টাকা বাকি, যেরকম মারহাবা। আল্লাহ তাআলা এই বন্ধুদের দানের উসিলায় হাসানের কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। মোসাম্মদ হাসিন, এই এটা কোন হাসিনা? হাসানের মা। ও যাই হোক, আল্লাহ বাঁচাইছে। মোসাম্মদ হাসিনা খাতুন হাসানের মা না? আলহামদুলিল্লাহ, তিনি 1 মণ ধান ছেলের জন্য দোয়া চাইছে। দেখেন আরেকটা ভাই প্রবাসে আছে। হাসানের মা 1 মণ ধান, আল্লাহ তাআলা এই মায়ের দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হাসান আর কোনোদিন মা বলে ডাকবে না, কথা ঠিক কিনা? যাও, মোহাম্মদ মহল প্রামাণিক, তিনি 500 টাকা মৃত হাসানের জন্য দোয়া চাইছে, তার কাকা না? আলহামদুলিল্লাহ, একে একে দেখেন তার জন্য অনেকেই দোয়া চাইছে। আমি মন থেকে তার জন্য দোয়া করি এবং দোয়া করবো ইনশাল্লাহ। নীরব ভাই, তিনি 500 টাকা পরিবারের সবার জন্য দোয়া চাইছে, আল্লাহ তাআলা তার পরিবারকে কবুল করুক। মোসাম্মদ মুমিনা খাতুন 500 টাকা মৃত স্বামীর জন্য দোয়া চাইছে, আল্লাহ তাআলা তার দানের ওসিলা করে তার স্বামীর কবরটাকে জান্নাতে বাগান করুক, সবাই কোন আমিন। আকলিমা খাতুন, আল্লাহ টাকা দেখো সুযোগ, আল্লাহ ছেলে আছে প্রবাসে, মায়ের মনে মানে না, আল্লাহ গো টাকা দেখো 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা, আল্লাহ তোর ছেলেটাকে কবুল করে নাও, আল্লাহ রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, সবাই কোন আমিন। আল্লাহ আমার শাকিল ভাই তার নানির জন্য দোয়া চাইছে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি তার নানির কবরটাকে জান্নাতের বাগান করে দাও, সবাই কোন আমিন। আকলিমা খাতুন, আল্লাহ টাকা দেখো শুকলা থেকে 500 টাকা, ছেলে প্রবাসী, ও মাবুদ গো আল্লাহ সন্তানের জন্য দোয়া চাই, এই মায়ের দানের উসিলা করে তার সন্তানটাকে কবুল করে নাও, আল্লাহ গো হালাল শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা রবিউল আউয়ালের 12 তারিখে সোমবারে ভোরবেলায় আল্লাহর হাবিব দয়াল নবী তাশরিফ আনলেন ধরায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখ
দেখালে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখালে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জন্মের মতো দেখালে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখালে লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে শুকুল হাটে গ্রামে কে আছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে শুকুল হাটে গ্রামে কে আছে মায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখালে লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা একটু জিকির করে না আল্লাহ 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 একটু সামনের দিকে আসেন সবাই একটু কষ্ট করে আসেন একটু জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কই রাহায়া আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কামনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কই রাহায়া আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কই রাহায়া আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কামনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো দিও না গো দূরে ফেলে রাইখো মায়ার নজরে আমারে বলি বাগ মুর্শিদ কামনে মুর্শিদ মুর্শিদ কই রাহায়া আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কামনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ 5 সেপ্টেম্বর 2025 সাল 12 রবিউল আউয়াল রোজ শুক্রবার শুকুলহাট
যুব সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশাল ওয়াজের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকে যেনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, হযরত মাওলানা মহিউদ্দিন আল ফারুকি, হযরত মাওলানা জাহিদুল ইসলাম জয়দর, হযরত মাওলানা আব্দুল মান্নান জিয়াদি, হাফেজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী সহ মাহফিল পরিচালনা আলহাজ মোহাম্মদ মুজিবুর প্রামাণিক শুক্লাহাট। আজকের মাহফিলের বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে এসে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যে আল্লাহ তাআলা ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে কবুল করলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেব। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হইল? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা রাখে না, নেকি দিয়ে ভরপুর করে। এই তো বাঙালি, একটু বেশি বলছি, দেখেন এখন আওয়াজ দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা কোন মাস? রবিউল আউয়াল মাস। কোন মাস? একসাথে বলেন। এই মাস আমাদের জন্য খুশির মাস, কথা কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচাইতে আনন্দের দিন, কথা কোন ঠিক কিনা? যতগুলো নবী আসছে এক একটা নবীর জন্য এক একটা এরিয়া ছিল, কিন্তু আমার নবীর কোনো এরিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা এমপির জন্য একটা এরিয়া থাকে, একটা মন্ত্রীর জন্য এরিয়া থাকে, কথা কোন ঠিক কিনা? আর এক একটা নবী, যতগুলো নবী আছে এক একটা নবীর এক একটা এরিয়া ছিল, ওই এরিয়ার মতো তার ভিতর নামাজ হতো, বাইরে তার নামাজ হতো না। কিন্তু আমার আপনার নবী এমন একটা নবী, যেই নবীর জন্য সারা দুনিয়া নয়, কুল কায়নাত যেখানে আল্লাহর সৃষ্টি সেখানে আমার নবীর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম ইমানদার গুণ জুলুস করোনা অর্জন করায়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও। সবাই কোনায়া আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কেউ আছে? আর কেউ আছেন দেওয়ার মতো? যদি আগামী বছরের জন্য, আগামী বছর মাহফিলের জন্য, ভাই আপনি হয়তো দান করতেছেন, আগামী বছর মাহফিলের আগে দিবেন, এই নিয়ত করে আপনি দান করলেন। যদি এর ভিতরে মাহফিলটা আসার আগে, দেওয়ার আগে যদি আপনি মারা যান, কিন্তু দানের সব আপনি ঠিকই কবরে পাবেন। এমন কেউ আছেন? দান হোক, শস্য হোক বা টাকা হোক দিতে পারবেন। আর কেউ আছে? যদি দিতে চান একটু দ্রুত গতিতে দিয়ে দেন, যেহেতু রাত কিন্তু 12:30, রাত 12:30 পার হয়ে গেছে। আল্লাহ এত রাইতে যেই গরম, এই যে ফ্যানের বাতাস আমার গলায় লাগতেছে, গলায় লাগার কারণে নূর ইসলাম হাজি 100 টাকা নগদ, 500 টাকা বাড়া। নূর ইসলাম হাজি, আল্লাহ টাকা দেখো আল্লাহ, এই মুহূর্তে 100 টাকা নগদ, 500 টাকা আল্লাহ বাকি আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও, বাকি টাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। সবাই কোন আমিন। ভাই রাত সেহেতু 12:30 পার হয়ে গেছে, এত রাতে আর আলোচনা করা, আর বিশেষ করে ফ্যানের বাতাসটা আমার গলায় লাগার কারণে আর বাড়ানো যাবে না। আমি 12টা পর্যন্ত কথা বলছিলাম। আমার যখন যুব সমাজ ফোন দেয়, আমি তখন বলছিলাম 12টা। সর্বপ্রথমে বলছিলাম 12টার পরে কি আওয়াজ হয়? ওরে আল্লাহ, দেখেন যুবক আল্লাহ আবার কোন জ্বালায় বললাম, এরা 12:30টার পরে করতেছে, আবার ওয়াজ করেন।
তার মানে আমি এতক্ষণ ওয়াজ করি নাই। হাই রে, ওয়াজ করে তামা তামা ঘুরে আলাইলাম, এতক্ষণে বলতেছে আবার ওয়াজ করেন। তাহলে কোন জায়গায়? অন্যান্য বক্তারাই তো ভালো ওয়াজ করতেছে, 5 মিনিট 10 মিনিট করার পরে শ্রোতা ওইটা ছাপ হয়ে যায়, তাড়াতাড়ি মোনাজাত হয়ে যায়। আর আপনারা কি শুরু করলেন? ওই আবার জোর করে কোন থেকে আসে? আর কাউকে আইনো না, তোমরা ফোন টোন দিয়ে কাউকে আনার দরকার নাই, এখন করবো মোনাজাত। এই তো আপনি এসে হ্যাঁ দেখেন, আমি যতই ওয়াজ করি, ওয়াজের মূল বিষয় একটাই, লোক হিদায়াত পেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ও এটা হাসান দাদা, আচ্ছা অত মৌলানার ওয়াজ শুনবে চায় না, মৌলানা উঠে সুর দিলি শেষ। আর এখানে কেউ উঠছে না, ওয়াজ ভালো লাগতেছে, আপনি ভালো লাগতেছে, তাই ওয়াজকে পড়ার লেগে মানুষ শোনার লেগে ইচ্ছুক, আপনি একটু ওয়াজ করেন। আল্লাহ পাক আবার আনবে কি না আনবে আল্লাহ পাক। দেখেন মুরব্বী আমার কিভাবে বানতেছে। আমি মনে বললাম মোসাফা করলাম, হাসি দিলে মনে হয় আমার পক্ষে কথা গান দিয়ে, না আমার বিপক্ষে গেছে। মানুষ চায় মানে ফ্যানের বাতাস লাগার কারণে গলাটায় অনেক চাপ লাগছে। কি ভাই আর একটু করবো নাকি মনোযোগ করে দেবো? না, যারা নামাজ পড়বে তারা পড়বে, যারা নামাজ পড়ে ওরা পড়বেই। সারা রাত যদি ওয়াজ করি তাও এরা নামাজ পড়বো, আর যারা পড়বো না ওরা যদি কোন যে তোরা আসরের নামাজ পড়ে ঘুমায়, ফজরের নামাজ পড়িস, তাও পড়বো। কথা কোন লাগে না? কথা মিশে কথা বললাম। যারা পড়া সারা রাত ওয়াজ শুনলেও পড়বে, আর যারা পড়া না তারা সারা রাত ওয়াজ বন্ধ করে ঘুম পাড়বে দিলে ওরা জীবনও নামাজ পড়বো না। আছে না নাই? বন্ধুরা রে আমার, এই রাতে আবার ওয়াজ করবো, এটা কেমন সম্ভব? আমি তো বুঝতেছি। 12:30 পার হয়ে গেছে, কোন তো মনোযোগ করলে এখন ভালো হবে, কারণ এই মুহূর্তে কিন্তু আবার ওয়াজ দেওয়াটা করি, কারণ এখন ওয়াজ দিলেই তিতা লাগবে। দেখেন 12:30 পার হয়ে গেছে, আবার যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে তখন আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে মুরব্বী বাবা ধরছে, যা আপনাদের কথার মতো একটু বাড়াচ্ছি, এরপরে আর বাড়াই না। না না, এইটাই আমি যে আলোচনা করতেছি, আলোচনা যদি আমি টানা 30 দিন করি, এই আলোচনা শেষ হবে না। নবী তো সাধারণ কোনো নবী না, কথা কোন ঠিক কিনা? আমার নবী কিসের নবী? রহমতের নবী, কথা কোন ঠিক কিনা? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হালিমা তো সাদিয়া কই বাবা গো, এইভাবে তোমারে রাখা যাবে না, তাড়াতাড়ি চলো যাই। হালিমা তো সাদিয়া আমার নবীর আনজায়া বাড়ির ভিতরে নিয়ে যায়, স্বামীর কাছে ঘটনাটা কইলা কয়। স্বামী ডাক দিয়া কয়, হালিমা রে ও হালিমা, এই সন্তান রে একা একা ছাড়া যাবে না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবীকে রাস্তা দিয়া নিয়ে আইছে রে ভাই। আমার নবীর চোখে ময়লা লাগে গেছে, ভালো করে শুই না নাও। পরের দিন সকালবেলা আমার নবীর চোখটা খুলতে যায়, দেখে আমার নবীর চোখে ময়লা জমে গেছে। এইবার হালিমা তো সাদিয়ার মনে মানে না রে ভাই, এইবার চইলা গেছে খানাই খাবারের সামনে। হালিমা তো সাদিয়া ডাকে দেয় রে, এর আমি শরীফের সামনে যাই। এইবার ইমাম সাহেবরে ডাকে দিয়া কয়, ও ইমাম সাহেব, আমার সন্তানরে একটা সারা দেন, আমার সন্তানরে একটা ফু দিয়া দেন। মহিলারা এরকম করে না? এইবার হালিমা তো সাদিয়া কয়, ইমাম, বহারের আলেমের কাছে গেছে, ভালো করে শুনেন, পরে পেছ লাগাইেন না। বহারের আলেমের কাছে যা বলতেছি, ইমাম সাহেব আমার সন্তানের চোখে একটা ফু দেন, আমার সন্তানের চোখে ময়লা জমছে। এইবার বহারের আলেম ঢাকে দিয়া কয়, হালিমা তোমার সন্তানের নাম কি? বলে
তোমারে বললাম একটা জারা দিবা, ফু দিবা, আর তুমি জিজ্ঞাইতেছো আমার সন্তানের নাম কি, কারণ কি? বলে কারণ আমি তোমাকে বলতেছি এই সন্তান রে আমার মতো ইমাম জারা দিয়া কোনো ফু দিয়া কাজ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কয় মামা সাহেব আমার জাদুর নাম হইল মুহাম্মদ। বলে বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে মায়ের নাম আমিনা। ইমাম সাহেব ডাক দিয়া কয় হালিমা তো সাদিয়া রে এই সন্তান রে আমি সারা দিলে কাম হইব না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে ঘরের ভিতরে যাও। এই ঘরের ভিতরে একটা নয় দুইটা নয় রে 360টা মূর্তি আছে রে। সবচাইতে বড় মূর্তির কাছে যাইয়া দোয়া চাইবা, সবচাইতে বড় মূর্তির কাছে যাইয়া নালিশ দিবা, তাইলে তোমার সন্তানের চোখ ভালো হয়ে যাইব। এইবার হালিমা তো সাদিয়া আমার নবীরে কোলে নিয়া গো এইবারে কালাই কাবার ভিতরে ঢুইকা গেছে গো। হেরানো শরীফের ভিতরে যখন আস্তে আস্তে ঢুইকা যায় হালিমা তো সাদিয়া ডাক দিয়া কয় ও বড় মূর্তি গো, একটা নয় দুইটা নয়, লাত মানাত উজ্জা উপলক্ষে দুর্গা সরস্বতী যত রকমের মূর্তি আছে সব মূর্তির সামনে দাঁড়াইয়া হালিমা তো সাদিয়া কয় মূর্তির তাকায় দেখো এই মুহূর্তে আমার জাদুরে নিয়ে আইছি, মুহাম্মদ রে নিয়ে আইছি, একটা ফু দাও। আরে হালিমা তো সাদিয়া কয় জগৎবাসীরা আমার সন্তানের নাম যখন আমি উচ্চারণ করলাম গো সব মূর্তিগুলো আল্লাহু আকবার বইলা জমিনে লইটা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কয় মামা সাহেব তুমি কি বুঝাইলা যেই মূর্তির কাছে পাঠাইলা ওই মূর্তিগুলো তো জমিনের মধ্যে পইরা গেছে, এই মূর্তিগুলো আমার সন্তানরে সাহায্য করতে পারবে না, আমি বুঝা পালাইছি। ইমাম সাহেব ডাক দিয়া কয় হালিমা তো সাদিয়া গো তোমার সন্তানের চোখ যদি ভালো করতে হয় এই মেডিসিন কারো কাছে নাই, এই মেডিসিন কোথাও পাওয়া যাবে না। এই মেডিসিন যদি পাইতে হয় তোমার সন্তানের মুখের ভিতর থেকে বের করতে হবে আল্লাহু আকবার। হালিমা তো সাদিয়া কয় আমার সন্তানের মুখের ভিতর কি মেডিসিন পাওয়া যাইব গো? বহারের আলেম ডাক দিয়া কয় হালিমা রে তোমার সন্তানের মুখের ভিতরে যেই লালা আছে এই লালা মুবারক পায়ের যদি চোখের উপরে মালিশ কইরা দিতে পারো গো এই চোখটা ভালো হয়ে যাইব। ও হালিমা জানোনি সারা পৃথিবীর মানুষের যদি চোখ অন্ধ হয়ে যায় আর তোমার সন্তানের মুখের ভিতর থেকে লালা বাইরে কইরা এই সারা পৃথিবীর অন্ধ মানুষের চোখের উপর যদি মালিশ কইরা দেয় পুরা অন্ধ চোখ ভালো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উষা কবরাজ পাইদা ছিল নি বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হালিমা তো সাদিয়া কয় আমার সন্তান যখন হাঁটা চলাফেরা করে গো 2 বছর পার হয়ে যায় 3 বছরের মাথায় যাইয়া আমার সন্তান আমারে ডাকে দিয়া কয় মা গো ও মা আমার ভাইয়ের সাথে আমি ছাগল চড়াইতে চাই। হালিমা তো সাদিয়া কয় বাবা রে ও বাবা মুহাম্মদ তুমি তো সাধারণ কোন সন্তান না, ও বাবা মুহাম্মদ তোমার দিয়ে ছাগল চড়ানো যাইব না। এইবার হালিমা তো সাদিয়ার দিকে তাকাইয়া আমার নবী কান্দার কয় মা গো ও মা আমার দুধ
ভাই যদি এত কষ্ট করে আমি কেন করব না? আমার দুধু ভাই ছাগল নিয়ে যাইব, আমি মুহাম্মদ আমার দুধু ভাইয়ের সাথে যাব। আল্লাহু আকবার। আমার নবী যখন ছাগল নিয়ে রওনা দিছে গো, আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায় দেখ আমার বন্ধু নবী চইলা আইছে। ও জিবরাইল আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবী চইলা আইছে। আমার নবী চড়ার ভিতরে এই মুহূর্তে আমার নবীরে কিন্তু পাওয়া গেছে। আমার নবী দেখা যায় সামনে আর পিছনে রয়েছে তার দুধ ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার নবীর অপারেশন সাকসেসফুল করতে হইব। এইবারে একে একে তিনজন ফেরেশতা চইলা আসে আমার নবীর সামনে। একজন ফেরেশতা লম্বা একটা ছুরি নিয়ে হাজির হইয়া গেছে গো। আর একজন ফেরেশতার হাতে পিয়ালা দেখা যায়, আর একজন ফেরেশতার হাতে রেশমি কাপড় দেখা যায়। এইবার আমার নবীর দুধ ভাই আব্দুল্লাহ তাকায়া দেখে গো, একটা ফেরেশতা আমার নবীর সালাম দেয়। আমার নবীর ডাক দেয়া কই মুহাম্মদ তোমার কোনো ভয় নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি। ও মুহাম্মদ আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি, তোমার কোনো ভয় নাই। বলে কেন আইছো? বলে আমার আল্লাহ এই মুহূর্তে তোমার ভিতর থেকে তিনটা জিনিস দূর করতে চায়। বলে তিনটা জিনিস কি কি? বলে ও মুহাম্মদ জানোনি যার কারণে মানুষ পাপ করে, যার কারণে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়, এই মুহূর্তে তোমার ভিতর থেকে তিনটা জিনিস আমার আল্লাহ দূর করে দিব। এইবার আমার নবীরা যখন শুয়াইছে গো, আব্দুল্লাহ তাকায়া দেখে রে আমার নবীর তুতু মুবারক থেকে শুরু কইরা তলপেট পর্যন্ত ফাইরা বালাইছে, দাড়ি বুড়ি গুলো বাইরে কইরা পেয়ালার উপরে তুইলা বালাইছে। আব্দুল্লাহ তাকায়া দেখে আমার নবীর নারী বুড়ি গুলো পেয়ালার ভিতরে কাপড় কাচার মতো খাসতেছে। এই দৃশ্য দেখা দৌড় মারছে গো, বাড়িতে যায় ডাকে দেয় মা গো, ও মা জাননি রে মা জাননি। আরে সন্তানের কান্না দেখা মা কান্দে আর কয় জাদু রে আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদের কিছু হইল নি। এইবার সন্তানটা কান্দে আর কয় মা মোহাম্মদ নাই রে মা নাই। হালিমা তো সাদিয়া কই কি হয়েছে রে জাদু, আমার মোহাম্মদের কি হয়েছে? বলে মা গো আমার বাইরে তিনজন মানুষ উপর দিকে জমিনের মধ্যে আইছে, আসমান দিকে তিনজন মানুষ আইছে গো মা। এই তিনজন মানুষের হাতে আমি তাকায় দেখলাম, একজনের হাতে লম্বা একটা ছুরি আছে, আর একজনের হাতে পেয়ালা, আর একজনের হাতে কি যেন কাপড় দেখা যায়। ও মা এই তিনজন মানুষ আমার বাইরে বইরা জমিনের মধ্যে শুয়াইছে, আর একজন যাইয়া গো আমার মায়ের তুতু মুবারক দিয়া শুরু কইরা রে মা তলপেট পর্যন্ত ফাইরা বালাইছে। এটাকে হাদিসের ভিতর বলা হয় সিনা চাক। আল্লাহু আকবার। এইবার হালিমা তো সাদিয়া দৌড়ায়া যায়, যায়া দেখে রে ভাই আমার নবী রহমাতাল লিল আলামিন নবী শোয়ার দিকে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী দাঁড়াইয়া এরকম হাঁপাইতেছে, এরকম ভাবে হাঁপায়। এই দৃশ্য দেখা হালিমা তো সাদিয়া দৌড়াইয়া আমার নবীর আনজায়া দইরা ঠোঁটের উপর চুমা দিয়া কয় জাদু রে কি হয়েছে রে বাবা? আমার নবী কান্দে আর কয় মা গো, ও মা আমি যখন
যখন চড়ার ভিতরে আসলাম রে মা, আমি তাকায় দেখলাম তিনজন মানুষ আইলো, তিনজন ফেরেশতা ভালো করে শুইনা নাও। এই তিনজনের হাতে দেখলাম রে মা, একজনের হাতে লম্বা একটা ছুরি, আর একজনের হাতে পেয়ালা, আর একজনের হাতে রেশমি কাপড়। ও মা জাননি, এই তিনজন মানুষ আমারে সালাম দিয়া আমারে জমিনের মধ্যে শুয়াইয়া, মা গো ও মা, আমার তো মোবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত পাইরা নারী বুড়ি বাড়ি কইরা কাপড় কাচার মতো খাইছে রে মা। আবার যেইখানের জায়গা সেইখানের যেইখানে যা ছিল অঙ্গ প্রত্যঙ্গ সেইখানে লাগাইয়া দেয়। ও মা তাকায়া দেখো আমার যেইখান দিয়ে কাটা হয়েছে রে মা, এই কাটার কোনো চিহ্ন নাই, কারণ আমার এই কাটার ভিতর দিয়ে একটা মেডিসিন লাগাইছে। আল্লাহু আকবার। আমার নবী কই মা গো ও মা, আমার এই বডিটা কাটটা পালাইছে, আমার এই বডিটা লাগানোর পরে আমার মুখের ভিতর থেকে একটু লালা মোবারক বের করছে। এই লালা মোবারক বের কইরা আমার কাটা জায়গার উপর দিয়ে মালিশ কইরা দিছে। ও মা কাটা তো দূরের কথা রে মা, আমার কাটার কোনো ব্যথাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কি কি দূর করছে? বলে তিনটা জিনিস আমার ভিতর থেকে আল্লাহ দূর করছে। বলে সেই তিনটা জিনিস কি? বলে মা এই তিনটা জিনিসের কারণে মানুষ গুনায় লিপ্ত হয়, এই তিনটা জিনিসের কারণে মানুষ হিংসায় লিপ্ত হয়, এই তিনটা জিনিসের কারণে মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে যায়। যেই তিনটা জিনিস আমার ভিতর থেকে আল্লাহ দূর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসলে রাত বেশি, আর বিশেষ করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আওয়াজ। আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? সত্য কথা বলেন, কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলছি? আমি নবীর পাগল, নবীকে নিয়ে একটু কথা বলি, নবীর সম্মান নিয়ে যদি আমি কথা বলি এটাই শেষ করতে পারি না। কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই। হাজার মানুষ আমার বিরুদ্ধে বলুক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু কারো বিরুদ্ধে আমার বলার মতো সময় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর পাগল। আজকের মাহফিলটা যেই পাগলেরা আয়োজন করছে, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক। যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই মাহফিলের সময় দিয়েছে, উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার আলোচনা আলহামদুলিল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে 650 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মা বোনদের দানগুলোকে কবুল করুক। সবাই কোন আমিন। দেন 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 দেন, রুমালটা ছেড়ে দেন। এই তবরকটা নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। হ্যাঁ দেন দেন, রুমাল দিয়ে দেন, রুমাল দিয়ে দেন। এই তবরক নিয়ে আসেন সকলে। আমার আদবের সাথে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী আসেন আসেন। ইয়া রাসূল সালাম। আসেন আসেন আসেন, সামনে দিয়ে আসেন। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা বিজয় রাব্বি দুরুদ ওয়া সালাম বারিক জনাবি ফারাকতুম মুদাম বালাগুল উলা বিকামালি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি ফাতিহা শরীফ পড়ি, আপনারা যারা পড়তে পারেন না একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি পড়লে যে সব, আপনারা শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই যারা একটু দাঁড়িয়ে আছেন একটু কষ্ট, তাদেরকে একটু আসেন, একটু কাতারে সোজা করলে আর একটু ভালো হয়। কাতারে বসলে তাহলে তবরকটা দেওয়ার সুবিধা হবে। একটু কষ্ট করে বসে।
ভাই একটু আদবে আউলিয়া বেদবে শয়তান, একটু বসি, একটু কষ্ট করে ভাই, একটু বসি, সকলে একটু বসেন। আমরা দীর্ঘ সময় এই গভীর রাত 1টা পর্যন্ত আলোচনা শুনছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। এই দেখেন আল্লাহ কত ভালোবাসে। আমি কোরআন তেলাওয়াত করব, আমি তাসবিহ পড়ব, আমি পড়লে আর আপনারা শুনলে, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, জোরে কোন সুবহানাল্লাহ। তো যাও, আমি পড়বো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যারা পড়তে পারেন তারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে আমরা কবরের কথাকে স্মরণ করিয়ে দেয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে কান্না কান্না কণ্ঠে, কান্নার একটা অভিনয় ভাব নিয়ে আল্লাহকে দেখায় দেন। যদি কোনো ব্যক্তি মোনাজাতের ভিতর তার কান্না না আসে, যদি কান্নার ভাম ধরেও আল্লাহর কাছে চায়, তবু আল্লাহ তারে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মরিয়া গেছে আল্লাহ মাফ কইরা দাও খবরেরি আয়াজা ও মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ শুকুলহাট যুব সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আল্লাহ গো গভীর রাতে আল্লাহ তোমার শাহী দরবারে দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ রাত্রি যত গভীর হয় হাটে বাজারের দোকানপাটের শাটার তত বেশি বন্ধ হয়। রাত্রি যত গভীর হয় গো তোমার রহমতের শাটার তত বেশি খোলা হয়। ও মাবুদ গো আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি কাটা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে গো, খাস করে অনেকের জনম দুঃখনী মা নাই, আল্লাহ অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সহ আল্লাহ যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ জানি না কার কবরে আযাব, আল্লাহ না জানি
না জানি কারবা কান্দে, না জানি কারবা কান্দার গাইবাটা রে, একটু দোয়া কবরের আযাব আমি সইতেই পারি না। বেটা রে একটু দোয়া কবরের আযাব আমি সইতেই পারি না। বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তাকায়া দেখো রে বাবু, অনেকে চোখের পানি চাইরা দিছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই পাগলদের দিকে তাকায়া দেখো, শুকুল হাটের বাসী আল্লাহ পাগল হয়ে পাগল পাড়া চোখের পানি চাইরা দিছে। আল্লাহ তাকায়া দেখো, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ যার মা নাই বাবা নাই কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই পাগলদের চোখের পানিকে কবুল করে নাও। ও মাবুদ গো, খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। আল্লাহ খাস করে হাসান এলাকার সন্তান, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাবুদ গো, আমার যুবক ভাই না জানে আজকের মাহফিলে থাকলে কত আনন্দ পাইতো। আল্লাহ গো, এই সন্তানটা হারাইছে, হাসানের মা পাগল হয়ে গেছে গো, হাসানের বাপটা পাগল হয়ে গেছে। হাসানের মা না জানি মনে মনে কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমি বাচ্চা রইলাম, আমার কোলের সন্তানটারে কেমনে নিয়ে নিলাম। ও মাবুদ, হাসানের মায়ের চোখের দিকে তাকাইয়া আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অভাবী আবার দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যেই সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ গো, এই শুকুল হাটের মধ্যে খাস রহমত বরকত দিয়া দাও। আল্লাহ দেও দেও, আল্লাহ দে, যা চাই আল্লাহ দিয়া দাও। আল্লাহ ও মাবুদ, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ একসঙ্গে খালি হাতে ফিরে না। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ খাস করে মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। যুবকদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোসিকা করে নাও। পরদানিশী মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সমর্থন করেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ এই যুব সমাজদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এদেরকে তুমি নামাজিওয়ালা বানিয়ে দাও। আল্লাহ দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ যেইভাবে চলে তুমি খুশি হইবে, তোমার রাসূল খুশি হইব, আল্লাহ সেইভাবে চলার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়া,